ওকে, তো আমরা এখন শিখব অ্যাকাউন্ট ক্রিয়েট ইন freelancer.com। ফ্রিল্যান্সার থেকে আমরা ইনকাম করার প্রথম পদক্ষেপ হলো freelancer.com-এ একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি freelancer.com-এর ভিতরে ঢুকতে পারবেন। আপনি সবগুলো জব পোস্ট দেখতে পারবেন, যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন, বাইরের সাথে কমিউনিকেট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওকে, তাহলে আসুন আমরা freelancer.com-এ একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তো freelancer.com-এ অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমে ব্রাউজারে যাব। প্রথমে আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটা খুলব। এটা হতে পারে জিমেল, হতে পারে ইয়াহু মেল, যে কোনো একটা মেল। আপনার মেল অ্যাকাউন্ট আপনি প্রথমে খুলবেন, খুলে সেটা স্ক্রিনে রাখবেন। ১ নম্বর কাজ, আমাদের জিমেল অ্যাকাউন্টটা খুললো। ওকে, দেন পাশে আরেকটা ব্রাউজার ওপেন করে, আরেকটা ট্যাব ওপেন করে আমরা এখানে লিখব www.freelancer.com। ওকে, আমরা আসলাম ফ্রিল্যান্সারে। এখান থেকে আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক অন সাইন আপ। আমরা অ্যাকাউন্ট তৈরি করব সাইন আপে ক্লিক করে। আর অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্ট আপনি আইডি এবং পাসওয়ার্ড পাবেন, এবং প্রত্যেকবার যখন আপনি পরবর্তী সময়ে ঢুকবেন আপনি লগ ইনে ক্লিক করে ঢুকবেন। ওকে, লগ ইনে ক্লিক করলে আপনাকে আইডি এবং পাসওয়ার্ড চাইবে। তো সেই আইডি এবং পাসওয়ার্ড আমরা সাইন আপ করার সময়, মানে অ্যাকাউন্ট তৈরি করার সময় সেই আইডি এবং পাসওয়ার্ড আমরা দেবো। ওকে, তো দেখুন আমি প্রথমে ক্লিক করছি সাইন আপে। ওকে, একটা ফর্ম আসলো, আমরা এই ফর্মটা ফিল আপ করবো। প্রথমে ইমেল অ্যাড্রেস, আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। ওকে, ইমেল অ্যাড্রেস। এরপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আমি লিখলাম সালমান খান, মনে করেন 716151। মনে করি এটা হচ্ছে সালমান খান, মানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম। সালমান খান এটা একটা কাল্পনিক নাম, অ্যাকাউন্ট হোল্ডারের নাম। আর এটা হলো অ্যাকাউন্ট হোল্ডারের মোবাইল নাম্বারের শেষ 6টা ডিজিট। এভাবে করলে মনে রাখাটা সহজ হয়। ওকে, আপনি যে কোনো কিছু লিখে এখানে লিখতে পারবেন, যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু লিখতে পারবেন। বাট যখন আপনি লগ ইন করবেন, তখন লগ ইন করার সময় আপনাকে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো সেই জন্য আপনার আইডিটা এমন হওয়া চাই যেন আপনার খুব সহজে জিনিসটা মনে থাকে। তো এখানে আপনি আইডিটা দিতে পারেন আপনার নাম, এবং আপনার নামের শেষে আপনার মানে আপনার মোবাইলের শেষ 4টা বা 6টা ডিজিট। ওকে, যেখানে আমি 4টা দিয়ে লিখি। হ্যাঁ, তাহলে আপনি এইভাবে করতে পারেন, আপনার নাম এবং আপনার নামের শেষে মোবাইল ফোনের শেষ 4টা ডিজিট। তাহলে আপনার মনে রাখতে খুব সহজ হবে। ওকে, এরপর হলো পাসওয়ার্ড। পাসওয়ার্ড আমি দিলাম। ওকে, পাসওয়ার্ড দেওয়ার সময় আমি দেখাচ্ছি পাসওয়ার্ড আমি কি দিয়েছি। আমি পাসওয়ার্ড দিয়েছি এটা, দেখুন, লায়ন 2324 $। ওকে, তাহলে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডের মধ্যে প্রথমে হলো কি, মানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। এই 4টা জিনিসের কম্বিনেশন থাকতে হবে। এই 4টা জিনিসের কম্বিনেশন থাকলেই আপনার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হবে, এবং কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ডটা সহজে ব্রেক করতে পারবে না। নর্মালি যে কোনো কিছু লিখলেই পাসওয়ার্ড হবে, আপনার ফোন নাম্বার দিলেও পাসওয়ার্ড হবে। বাট আপনার আইডিটাকে স্ট্রং করার জন্য, যেটা ওখানে টাকা পয়সার বিষয়, আইডিটাকে স্ট্রং করার জন্য আপনি পাসওয়ার্ডের মধ্যে এই 4টা জিনিসের কম্বিনেশন রাখবেন: ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার এবং কি স্পেশাল ক্যারেক্টার, যেমন ডলার, হ্যাশ, এগুলো। তো দেখুন, তাহলে আমি এটা আবার দিচ্ছি, লায়ন 2324 $। ওকে, লায়ন 2324 $। আমরা পাসওয়ার্ড দিলাম। তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে আইডি দিয়েছেন এবং যে পাসওয়ার্ড দিয়েছেন, সেই আইডি এবং পাসওয়ার্ডটা আপনি অবশ্যই খাতায় লিখে রাখবেন। খাতায়, এটা হলো পাসওয়ার্ড, আর আইডিটা কি, আইডিটা হলো সালমান খান কত 7161। ওকে,
তাহলে আপনার কাজ হলো আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার সময় যখন আপনার আইডি এবং পাসওয়ার্ডটা লিখবেন, ওকে, আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার নোটবুকে খাতায় আপনি লিখে রাখবেন। কারণ পরবর্তীতে লগ ইন করার সময় আপনার আপনার এখান থেকে আইডি চাইবে আর পাসওয়ার্ড চাইবে, তো কোনো একটা যদি ভুল হয় আপনার সেই আইডিটা ওপেন হবে না। তো সেই জন্য অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার আইডি এবং পাসওয়ার্ড আপনি যা এখানে দিবেন সেগুলো অবশ্যই খাতায় লিখে রাখবেন। ওকে, তাহলে আমরা এই ফর্মে কি করলাম, আমরা জাস্ট সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করে আমরা এখানে এসেছিলাম। এখানে এসে আমরা কি ইমেল দিলাম, আইডি দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেন আমরা কি কাউকে হায়ার করতে চাচ্ছি নাকি আমরা নিজেরা কাজ করতে চাচ্ছি? ওকে, আমরা কাজ করতে চাচ্ছি, ওয়ার্ক। যারা বায়াররা এখানে ক্লিক করে তারা অ্যাকাউন্ট তৈরি করবে। ওকে, তাহলে আমরা ক্লিক করলাম ওয়ার্ক, আমরা ওয়ার্ক করতে চাই। দেন ক্লিক অন ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, দেখুন এটা আসলো। ওকে, এখন আমাদেরকে বলছে যে সিলেক্ট ইউর স্কিলস টু হেল্প আস রিকমেন্ড জবস। ওকে, এখন আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনি কাজ করবেন? আমাদের যে কাজটা হলো সেই কাজটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং ক্যাটাগরিতে। দেখুন এখানে অনেকগুলো কাজের ক্যাটাগরি আছে, ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, মোবাইল ফোন, রাইটিং, ডিজাইন, তারপর হচ্ছে ডাটা, তারপর ইঞ্জিনিয়ারিং সায়েন্স, অনেক কিছু আছে। তার মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়, ওকে, সবচেয়ে ভালো ইনকাম করা যায় হলো সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং এখান থেকে হলো এসইও। দেখুন এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আপনি এখান থেকে যা যা কাজগুলো পারবেন আপনি সেগুলো সিলেক্ট করবেন এখান থেকে। এই যে ক্লাসিফাইড পোস্টিং, তারপর কিওয়ার্ড রিসার্চ, এই সবগুলো কাজ আপনি শিখবেন। এই কাজগুলো শেখার জন্য আমাদের আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, ওখানে স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ এখানে শেখানো হয়েছে। আগে ভালোভাবে কাজগুলো শিখবেন, কাজগুলো শিখিয়ে আপনি জব অ্যাকাউন্টটা তৈরি করবেন। তখন আপনার এই জিনিসটা মানে কি করবেন, কি ক্লিক করবেন সেটা নিয়ে আর হেসিটেশনে ভুগতে হবে না। আগে ভালোভাবে কাজ শেখার পরেই আউটসোর্সিং করতে মানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কাজ শেখার আগে কখন কোনোভাবে অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। আপাতত জাস্ট বিষয়টা দেখেন, তাহলে জিনিসটা খুব মানে সহজ হবে যে কীভাবে কাজ হয় সেই জিনিসটা আপনি দেখবেন ভালোভাবে। দেন আপনি কাজগুলো শিখবেন, তারপর শুরু করবেন। ওকে, তাহলে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলো আপনি এখান থেকে মানে সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পরে দেন ক্লিক অন, আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাক টু ক্যাটাগরিজ, দেন কন্টিনিউ। ওকে, এরপরে অলমোস্ট ডান, ভেরিফাই ইউর পেমেন্ট মেথড। এখন আপনার পেমেন্ট মেথডটা ভেরিফাই করতে হবে। তো দেখুন এই পেমেন্ট মেথডটা আমরা এই মুহূর্তে সিলেক্ট করব না, আমরা এই স্টেপটাকে আমরা স্কিপ করে যাব। ওকে, নিচে আসুন, নিচে দেখুন স্কিপ ফর নাও। ওকে, আমরা এই মুহূর্তে এটাকে স্কিপ করে যাচ্ছি, আমরা পরবর্তীতে আমরা পেমেন্ট মেথড অ্যাড করব। ওকে, এরপর কি আসলো, ফ্রিল্যান্সার্স উইথ প্রফেশনাল মেম্বারশিপ আর 447% মোর লাইকলি টু বি অ্যাওয়ার্ডেড এ প্রজেক্ট, 1 মান্থ ফ্রি। যাই হোক এগুলা মানে ফ্রিল্যান্সারের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বলছে, আমরা এগুলো নিয়ে পরে আর বিস্তারিত জানবো। আপনি জাস্ট ক্লিক করবেন এখানে স্টার্ট ট্রায়াল নাও। দেখুন এখানে এখানে আপনার সুযোগ সুবিধাগুলো বলছে যে আপনি মাসে 300টা জবের অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ডেইলি উইথড্রল করতে পারবেন। ওকে, আপনি 100টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন, এরকম অনেকগুলো মানে সুযোগ সুবিধা। ওকে, মানে নতুন অবস্থায় আপনি কি কোনো আপনার চার্জ লাগবে না, বাট যখন আপনার কাজ অনেক বেশি পাবেন, যখন আপনার অনেক বেশি পরিমাণে কাজ পাবেন, অনেক বেশি কাজে অ্যাপ্লাই করতে চাইবেন মাসে 300টার বেশি, তখন আপনাকে আপনাকে মানে ফ্রিল্যান্সারকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। মানে যখন এটা আপনাকে অনেক বড় ফার্ম হবে তখন এটা কি আপনি ফ্রিল্যান্সারকে এক্সট্রা পেমেন্ট করে মাসিক $5 বা $10 আপনি মানে ওদের কাছ থেকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস পাবেন। তবে সেটা কখনোই প্রয়োজন হয় না। আপনি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করেন ফ্রিল্যান্সারকে পেমেন্ট মানে করতে হবে না, আপনি জাস্ট ফ্রি অ্যাকাউন্টটা করবেন। ওকে, তাহলে আমরা ক্লিক করবো স্টার্ট ট্রায়াল নাও এবং এখান থেকে ক্লিক করব স্কিপ ফর নাও। এরপর আসলো কি ইউর 3 স্টেপস টু সাকসেস, এ বিগ ওয়ার্ম ওয়েলকাম টু freelancer.com, হিয়ার সাই হাউ ইটস ওয়ার্ক ইন 3 ইজি স্টেপস। মানে ফ্রিল্যান্সার কীভাবে কাজ করে সেটা এখানে মোটামুটি এখানে বলছে। যা হোক এগুলো আমরা বুঝবো আরও পরবর্তীতে ভালোভাবে। তো এখানে দেখুন মানে
ফ্রিল্যান্সার বলছে এখানে সার্চ ফর রিলিভেন্ট প্রজেক্ট। আপনি আপনার প্রজেক্টে সার্চ করুন, তারপর আপনি অ্যাপ্লাই করেন বা বিট করেন, তারপর আপনি কাজটা পান এবং কাজটা শুরু করেন। ওকে, এরপর দেখুন এখানে জবস ম্যাচিং মাই স্কিলস সার্চ করবেন। এই যে আমরা যে স্কিলগুলো এখানে অ্যাড করেছিলাম, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিওয়ার্ড রিসার্চ, ওকে, এই কাজগুলো আপনি কাজ শেখার পরে বুঝবেন। দেন সার্চ। তো দেখুন আমাদের এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। এখন আমরা যে কোনো কাজ এখান থেকে সার্চ করতে পারবো। ওই যে জব সার্চ করতে বলছে, আপনি যদি এখানে লেখেন এসইও, তাহলে আপনাকে এসইওর কাজগুলো নিচে দেখাবে। এই যে ওকে, তো আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে, বাট পুরোপুরি কমপ্লিট হয়নি। উপরে দেখুন, উপরে বলছে ভেরিফিকেশন রিকোয়ার্ড, ইউ নিড টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক ইউর ভেরিফাই ইমেল অ্যাড্রেস। মানে ফ্রিল্যান্সার থেকে আমাদের ইমেলে একটা ইমেল পাঠানো হয়েছে, সেই ইমেলের ক্লিক করার পরে পরে কি আমাদের অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে ওপেন হবে। ওকে, তাহলে আমরা এখানে যা করেছি আমরা তা এখান থেকে কেটে দেব। ওকে, কেটে দিলাম। আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টে আসলাম। দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্টে অলরেডি একটা মেল চলে এসছে freelancer.com থেকে। আমরা এটা ওপেন করলাম। ওপেন করে জাস্ট ভেরিফাই ইউর ইমেল এখানে ক্লিক করলাম। আমরা আবার চলে যাচ্ছি freelancer.com-এ এবং আমাদের অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। দেখুন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস ইজ নাও ভেরিফাইড। ওকে, এখানে আসবে। এখানে আসার পর আমরা এটিকে স্কিপ করে যাব। ওকে, তাহলে আমরা এখন কাজ করার জন্য প্রস্তুত। আপনার অ্যাকাউন্টটা কাজ করার জন্য প্রস্তুত। এখন আপনি কাজ খুঁজে আপনি সরাসরি কাজে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখানে তার আগে দেখুন এখানে আরেকটা নোটিফিকেশন এখানে আসছে, আই উড লাইক টু ভেরিফাই মাই ফোন নাম্বার, দিস ইজ এ সিকিউরিটি চেক আপ। আপনি আপনার মানে ফোনটা ভেরিফাই করবেন। তাহলে অ্যাকাউন্ট খোলার পর এক নম্বরে কী করলো, আপনার এটা ভেরিফাই করলো, মানে আপনার ইমেলটা ভেরিফাই করলো। আর 2 নম্বরের স্টেপ কি, আপনার ফোনটা ভেরিফাই করবে। ওকে, ফোন ভেরিফাই করার জন্য আমরা ক্লিক করব ভেরিফাই ভাইয়া SMS। ওকে, আপনার ফোন নাম্বারটা দিবেন, ফোন নাম্বার একটা SMS আসবে, SMSটা দিবেন, ব্যাস ভেরিফাই হয়ে যাবে। আমি করছি এখানে, এই যে বাংলাদেশ, আমি এখানে ফোন নাম্বারটা লিখছি 01। তো দেখুন আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে জাস্ট ক্লিক অন সেন্ড ভেরিফিকেশন কোড।